Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu arsalahu bil haqqi basyiran wa nadhiran wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan wa qamaran munira. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa furqanil hamid. Amma ba'du fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Yasin wal Qur'anil Hakim. Yasin wal Qur'anil Hakim. Litunzira qauman ma unzira aba'uhum fahum ghafilun. Innaka laminal mursalin ala siratin mustaqim. Laqad haqqal qawlu ala aktharihim fahum la yu'minun. Inna ja'alna fi a'naqihim aghlalan fahiya ilal adqani
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ভবানীপুর যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী প্রথম বার্ষিক 12ই রবিউল আউয়াল উপলক্ষে সিরাত মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বরিষ্ঠ কণ্ঠস্বর, সুবিষ্ট ভাষী বক্তা আব্দুল হাফেজ আশরাফুল ইসলাম হরিণাকুণ্ডু, বিশেষ বক্তা হিসেবে মাগরিবের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে খুব চমকপ্রদভাবে, সুন্দর সাবলীলভাবে আমার প্রিয় ছাত্র, প্রিয় চাচা জনাব মোহাম্মদ জাফরুল ইসলাম খুব চমৎকারভাবে, সুন্দরভাবে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টাটা তিনি করেছেন। যদিও তিনি মাদ্রাসার প্রধান ছাত্র নন, তারপরেও চেষ্টার দিক থেকে তার কোনো ত্রুটি নাই। ত্রুটি বিচ্যুতি হয়তো বলতে গেলে হয়ে গিয়ে থাকে, কিন্তু চেষ্টা অব্যাহতভাবে যদি কেউ রাখে, আল্লাহ তাআলা তাকে কোরআন হাদিসের ইলম এবং বারাকা দান করেন। দোয়া করি আমার এই প্রিয় ছাত্র জনাব জাফরুল ইসলামকে যেন আল্লাহ তাআলা কোরআনের খাদেম হিসেবে এবং গোটা বাংলাদেশে যেন তাকে কোরআনের প্রচার এবং প্রসারের জন্য কবুল করে নেন। সকল বলে আমিন। এছাড়াও আজকে প্রধান সভাপতি হিসেবে যিনি উপস্থিত আছেন, তিনি হলেন অত্র ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব বদরুদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে আমার পাশে উপস্থিত আছেন আমাদের প্রিয় চাচা, এলাকার কৃতি সন্তান এবং আগামী স্থানীয় নির্বাচনের 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব হারুনুর রশিদ। এছাড়াও আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 2 নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি প্রিয় চাচা জনাব মোহাম্মদ পলাশ আহমেদ। উপস্থিত আছেন বাংলাদেশ সাবেক হরিণাকুণ্ডু উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি আল আমিন। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে রিপন আহমেদ খলিশাকুণ্ড, বিশিষ্ট সমাজ সেবক, এবং যার কথা না বললেই নয়, আমরা এই মাহফিলটা করতে গিয়ে এক পর্যায়ে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমার প্রিয় চাচা জনাব মোহাম্মদ সাফায়েত হোসেন, তিনি বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ভবানীপুরে, তার উদ্যোগে আমি এবং আমার ছাত্র জাফরুল ইসলাম প্রাণিত হয়ে আল্লাহ রসুলের জন্ম সম্পর্কে এবং তার সিরাত সম্পর্কে আলোচনা করবার সুযোগ পেয়েছি। সেই সাফায়েত হোসেন চাচার জন্য প্রাণ ভরা দোয়া রইল। আল্লাহ তাকে তার ব্যবসার প্রতি বারাকা দান করুন। সকলের জন্য দোয়া হবে। আমি খুব বেশি দীর্ঘ সময় আলোচনা করবো না। আমি হয়তো আর 40 মিনিট আলোচনা করার পরেই প্রধান বক্তা আসবেন। দীর্ঘ রাত হবে না, যেহেতু একটা দিনের মাহফিল। অনেকেই চিন্তা করে কে কথা বলছে, কে কথা বলছে, কিন্তু আমাদের কওমি মাদ্রাসার একজন বুজুর্গ আলেম বলেছিলেন, লা তানজুরুনা মান ক্বালা বাল উনজুরু মা ক্বালা। কে বলতেছে এই দিকে তাকায়ো না, কি বলতেছে এই দিকে তাকাও। ওই কথাটা যদি একজন খারাপ মানুষও বলে থাকে, কিন্তু কোনো ব্যক্তি যদি খারাপ মানুষের ভালো কথাটাও মেনে নেয়, আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। অতএব আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সন্তান আমি, আপনাদের ছোট ভাই আমি, মাদ্রাসায় যতটুকু লেখাপড়া করেছি, কোরআন হাদিসের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব। সর্বপ্রথম আমি মানার জন্যই নিয়াতে এই কথাগুলো বলব। অতএব যারা চায়ের দোকান আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গল্পগুজব করছেন, একটা দিন, তারপরেও 10:30টার উপরে মনে হয় যাবে না। এই এতটুকু সময় আমরা প্রত্যেক দিন 11টা 12টা পর্যন্ত খেলাধুলা, গল্পগুজব, বিভিন্ন দুনিয়াবি অপ্রয়োজনীয় কাজের মধ্যে সময় ব্যয় করি, কিন্তু আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন, যদিও রবিউল আউয়ালের 12 তারিখ নিয়ে একটু মতো পার্থক্য আছে, অনেকে বলে বা 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, যাই হোক রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছে। সেই মাসে কিন্তু কি আমরা আল্লাহ রসুলের সিরাত, আল্লাহ রসুলের জীবন আদর্শ নিয়ে আমরা আলোচনা করব, শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, সকল বলে আমিন। সম্মানিত সুধী, সূরাতুল ইয়াসিন থেকে কয়েকটা আয়াত আমি আলোচনা তেলাওয়াত করেছি। তো
আমি শুরুতেই কয়েকটা আয়াত নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। তার আগে যারা এখনো পর্যন্ত ওদিক ওদিকে ঘোরাফেরা করছেন, মা বোনেরা যারা পর্দার অন্তরে অবস্থানরত আছেন, সামনে বসা দিনগুলো ইসলামকে সম্মানিত ভাই বাবাজিরা, সকলের প্রতি আরো একবার সালাম দিয়ে আমি আলোচনা শুরু করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে জন্মদিন, এটা একটা আনন্দের বিষয়, কথা বল ঠিক কি? রবিউল আউয়াল মাস আনন্দের বিষয়, খুশির বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে পৌঁছাইলেন, মদিনার মানুষেরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম প্রকাশের জন্য সুর ছন্দ কথামালা দিয়ে তাকে বরণ করে নিলেন। সুবহানাল্লাহ। শুরুতে সুর ছন্দমালা কথা দিয়ে আমি শুরু করব। রাসূল আমার প্রেমের অলংকার, অমর রে আমার, রাসূল আমার প্রেমের অলংকার, রাসূল আমার প্রেমের অলংকার, অমর রে আমার, রাসূল আমার প্রেমের অলংকার। বিচারের দিনে মিজানের কালে, বিচারের দিনে মিজানের কালে, গুনাহগারের উম্মত করবে পার। রাসূল আমার প্রেমের অলংকার, মোর রে আমার, রাসূল আমার প্রেমের অলংকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সূরাতুল ইয়াসিনের শুরুতে মহান আল্লাহ তাআলা বলেন ইয়াসিন। কোরআনের অনেক সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম র, ত, হা, ইয়াসিন শব্দ ব্যবহার করেছেন। কেউই এই হরফুল মুকাত্তার বলা হয় এটা অর্থ কেউ করেনি, তবে অধিকাংশ মুফাসসিরিন ইকরাম ইয়াসিন এইটার ভাব অর্থ তারা তুলে ধরেছেন। পরবর্তী আয়াতের দিকে তাকিয়ে তার দৃষ্টিভঙ্গি আল্লাহ তাআলা কি বলতে চাইছেন। ইয়া এটা হরফে নেদা বলা হয়, কাউকে আহ্বান করার জন্য ব্যবহার করা হয়। যেমন বলা হয় হে ভাই, ইয়া মানে হে। আর সিন বিশেষ ব্যক্তি, বিশেষ বন্ধু, সবচাইতে বড় বন্ধু যাকে বলা হয়, এই সিন দ্বারা সেটা মর্ম আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এটা মুফাসসিরিন ইকরামদের মতামত। তো আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ নিজের নাজিলকৃত কোরআনের কসম কে বললেন বিজ্ঞানময় কোরআনের শপথ। রাসূলকে আহ্বান করে বলতেছেন যে ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি, নিশ্চয় ইন্না শব্দ ব্যবহার করেছেন, আর একটা দৃঢ়তা বুঝিয়েছেন, নিশ্চয় আপনি অতি অবশ্যই রাসূলদের একজন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেন ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, সম্মান এত বেশি যা বর্ণনা করে কখনো সম্ভব নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হাবিব বলে সম্বোধন করেছেন। কি বলে? হাবিব বলে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বলে সম্বোধন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিব বলে সম্বোধন করেছেন। হাবিব এবং খলিলের অর্থ একই বোঝায়, তবে মর্মগত অর্থ অনেক বেশি। খলিল তাকেই বলা হয় যিনি আল্লাহর জন্য অতি পাগল, আর হাবিব তাকেই বলা হয় যার জন্য আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে চরমভাবে নির্যাতিত নিপীড়িত হলেন, রক্তে রঞ্জিত হলেন, আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, তায়েফের যুবকরা, তায়েফের মানুষেরা আপনাকে পাথর দিয়ে আঘাত করে, নির্যাতন করে, রক্তে রঞ্জিত করে দিল। আপনি একটু আমাকে বলুন, পাহাড় দিয়ে ধসাইয়ে তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, কি প্রেম! কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাহমান ইয়া রহিম ইয়া আল্লাহ, এখন যদি প্রতিশোধ গ্রহণ করে, এখন যদি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিই, তাহলে পরবর্তী প্রজন্ম আর থাকবে না, কালেমা গ্রহণ করবে না, মুসলমানদের সংখ্যাও থাকবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তিনি বললেন যে আমি কি ধ্বংস করে দেবো, আপনি একটু ইশারা দেন, সব ধ্বংস হয়ে যাবে। ভালোবাসার প্রমাণ কি পাওয়া যাচ্ছে? তো সম্মানিত শুধু এখানেই শেষ নয় মুসলমান ভাইয়েরা আমার, রূহের জগতে সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে স্বীকৃতি দিলেন। নবীদের থেকে যে আবার সমস্ত পয়গম্বর এবং আমার রাসূলগণ, আমি তোমাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে নবী হিসেবে, রাসূল হিসেবে নির্বাচন করব, সিলেকশন করব, তাকে আমি শ্রেষ্ঠ নবুয়ত দিয়ে পৃথিবীতে পাঠাইব। সুবহানাল্লাহ বলি। তবে এখনই তোমরা স্বীকৃতি দিবা, সেই নবীকে আমি যখনই পাঠাই না কেন, শুরুতে হোক, মধ্যবর্তী সময়ে হোক, শেষে হোক না কেন, সকল নবীরা তাকে নবী, তোমাদের সরকার হিসেবে স্বীকৃতি যদি তোমরা দাও, তোমাদেরকে নবীর খাতায় নাম রাখবো। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যদি তাকে এই স্বীকৃতি না দাও, কাউকে নবুয়ত দেব না, তাকে একাই নবুয়ত দেব না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের মর্যাদা আছে, আসে না? আছে। তখন সকল নবীরা বলল, ইয়া রাহমান ইয়া রহিম, আমরা সমস্যারে সকলে বললাম, তাকে আমরা শ্রেষ্ঠ নবী, সরদার হিসেবে মানব। সুবহানাল্লাহ বলি। তাকে আপনি যখনই পাঠান না কেন, আমরা সকল নবীদের নবুয়তের দায়িত্ব বাদ দিয়ে উম্মত হিসেবে তাকে সরদার মানব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসবেন পৃথিবীতে, কিন্তু তিনি নবীর নবুয়তের দায়িত্ব নিয়ে আসবেন না, ইনজিলের কোনো দায়িত্ব নিয়ে আসবেন না, আসবেন কোরআনের অনুসরণ করবে, রাসূলের উম্মতের দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, রাসূলের মর্যাদা কত! এই পৃথিবীর বুকে প্রত্যেকটা প্রাণীর জান কবজের জন্য মালাকুল মউত কারো পারমিশন নিয়ে আসে না, পারমিশন ছাড়াই চলে আসে, কোনো ধরনের পারমিশন নেয় না। ইভেন কোন নবীর কাছে পারমিশন দিয়ে ঢোকে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষু অবস্থায়, সেই মুহূর্তে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি সালাম দিলেন আল্লাহ রাসূলকে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে এমন একজন ফেরেশতা এসেছে, পৃথিবীতে তিনি আসেন কিন্তু কোনো পারমিশন দেয় না, শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে পারমিশন নিতে চান আপনার ঘরে ঢোকার জন্য। আল্লাহ রাসূল বললেন, সে কে? সে ফেরেশতার নাম কি? তখন জিবরাইল বললেন যে মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল শব্দ জুড়ে দিলেন যে তিনি কেন এসেছেন, কি চান তিনি? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছে আপনার জান কবজের জন্য, কিন্তু পারমিশন নিতে বলেছেন। আপনি পারমিশন দিলে জিবরাইল আজরাইল ঢুকবে, আর আপনি পারমিশন না দিলে আজরাইল ফিরে চলে যাবে। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাসূল আবার বললেন, পারমিশন দিলে আমার লাভ কি? পারমিশন
কি হবে? জিবরাইল বললেন, আপনার পুরস্কার হলো উম্মতের সঙ্গে সঙ্গে আলা রফিকুল আলা, পরম বন্ধুর সঙ্গে, রবের সঙ্গে দিদার হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে দেরি করছো কেন, দ্রুত নিয়ে আসো, যান কবজ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, রাসূলের মর্যাদা কত! আমার প্রিয় চাচা, প্রিয় ছাত্র, মেরাজের ঘটনা বলতে গিয়ে শেষ করতে পারে না, সময় কম ছিল। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ঢোকান নাই, একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে আরশে আজিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে সেই রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করবার দরকার আছে না নাই? রাসূলের রওজা শরীফে যারা গিয়েছে, এই যে যারা মোটামুটি উমরায় গিয়ে থাকে আর কি, এই সমস্ত মানুষের ওখানে যাওয়ার পরে দেখবেন, শুনে দেখবেন যে মহব্বত এবং ইশক, ভালোবাসা কাকে বলে। একজন কবি, তিনি খুব চমৎকারভাবে একটা সঙ্গীত লিখেছেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আষ্ট ভেসে হযরতে বেলালে মধুর আযান, জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য সম্পর্কে আমরা একটু শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আনুগত্য কিভাবে করতে হবে এবং রাসূলের আনুগত্যের গুরুত্ব কত, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলে দিয়েছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলে আমি আল্লাহ ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ বলি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশসূচক শব্দ ব্যবহার করে প্রমাণ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, এত অর্থ আল্লাহর ক্ষেত্রে যখন ইতাআত শব্দ হবে তখন কি আল্লাহর ইবাদত করা, আর যখন রাসূলের ক্ষেত্রে ইতাআত শব্দ ব্যবহার হবে তখন ইবাদতের ধরন, পদ্ধতি তিনি কিভাবে করেছেন সেটার অনুসরণ করা। আর আদেশসূচক শব্দ ব্যবহার করে তিনি ফরজ করে দিলেন যে আল্লাহর রাসূলকে অনুসরণ করা, অনুকরণ করা আমাদের জন্য কি ফরজ। এবং আল্লাহ রাসূলের ইতাআত, অনুসরণ, অনুকরণ তার সাহাবায়ে কেরাম এমন ভাবে করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিয়েছেন যে আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূলের আনুগত্য এর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আমি হাদিসটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাসূলকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, মহব্বত করলো, অর্থাৎ পালন করলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর আমি রাসূলকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের সুন্নাতের এমন একটা অনুসরণের দৃষ্টান্ত নাজরানা পেশ করে দিয়েছেন। হৃদয় বিদারক ঘটনা, লোকহর্ষক ঘটনা। একটু কান খাড়া করি, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা যদি থাকেন, রাসূলের অনুসরণের গুরুত্ব কত। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চারজন প্রসিদ্ধ মাযহাবের ইমামের একজন ইমাম। আপনারা জানেন, যুগে যুগে যারা ইসলামকে ধারণ করেছে, লালন করেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, করতে গিয়েছে, তারাই জেল জুলুমের শিকার হয়েছে, কি হয় না? হয়েছে। ঠিক একইভাবে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম জালিম শাসকের কারাগারে তিনি অবরুদ্ধ ছিলেন। প্রত্যেক দিন তার শরীর উপরে ৮০টা করে বৃত্তাঘাত করা হইত, নির্যাতনের স্টিম রোলার তার উপরে বয়ে যাইত। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্য ধারণ করতেন, কারণ ধৈর্য ধারণকারী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গেই থাকবেন। সুবহানাল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক ব্যথা বেদনায় ধৈর্য ধারণ করা লাগবে। এই যে আমাদের ভাতিজা ইমরানের দোকানে আগুন লেগে ৮ থেকে ১০ লক্ষ বা ১২ লক্ষ টাকা ক্ষতি হয়ে গিয়েছে, বড় একটা ক্ষতি, দুঃখজনক। কিন্তু আমরা দোয়া করবো যেন আল্লাহ তাআলা এই বিপদটাকে কাটিয়ে আল্লাহ এর থেকে অতি উত্তম ব্যবস্থা করে দেন। আমিন। যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাআলা এই প্রতিটা এর ফলাফল অনেক বেশি দেবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্য ধারণ করতেন, এতটাই ধৈর্য ধারণ করেছেন, ওই জামানার শ্রেষ্ঠ ইমাম আরেকজন শ্রেষ্ঠ আলেম ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি স্বপ্নযোগে দেখতেছেন আমার ভাই আহমদ ইবনে হাম্বল জালিমের কারাগারে নির্যাতিত, নির্যাতনের স্টিমরোলার তার উপরে বয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমাম শাফিকে জানিয়ে দিলেন, ইমাম শাফি, আমার বান্দা আহমদ ইবনে হাম্বল এমন কঠিন হৃদয়ের মানুষ হয়ে গেছে, এমন ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাত বরাদ্দ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেছে ইমাম শাফি। ইমাম শাফি একজন ছাত্রকে পাঠিয়ে দিয়েছে, বলেছেন যে যাও, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ আলেমের যুগে ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি জালিমের কারাগারে নির্যাতন রোলারের শিকার হয়েছে, ধৈর্য ধারণ করেছে, জান্নাতের সুখবর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই সুসংবাদটা তুমি দিয়ে আসো। যুগে যুগে আলেম উলামা, হক্কানি দ্বীন ইসলাম প্রিয় সমস্ত মুজাহিদেরা তারা নির্যাতনের স্টিম রোলার তাদের উপর ডুবে গেছে। কথা বলা ঠিক। বাংলার জমিনেও
অসংখ্য আলেম ওলামা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে কি হয় না? কিন্তু যারা নির্যাতন করেছে শুধুমাত্র তারা পালিয়ে গিয়েছে তা নয়, তাদের সবকিছু ধ্বংসে পরিণত হয়েছে, ঠিক কিনা মুসলমান? এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ভাইয়েরা আমার, আহমদ ইবনে হাম্বল তার কাছে চলে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির পাঠানো মেসেজটা ওই যে ছাত্র চলে গেল, যাওয়ার পরে সালাম বিনিময় হলো। ইমাম শাফিকে বলল যে হুজুর, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলল যে হুজুর, ইমাম শাফি আমাকে পাঠিয়েছে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদটা কি? যে আপনি জালিমের কারাগারে নির্যাতন নিপীড়ন ভোগ করেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জন্য জান্নাত রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খুশিতে লাফাইয়া উঠলেন, সুবহানাল্লাহ বলে উঠলেন। তিনি চিন্তা করলেন, তিনি যেহেতু একজন আলেম ইমাম, তিনি চিন্তা করলেন কেউ যদি সুসংবাদ দান করে তার জন্য হাদিয়া দেওয়া সুন্নাত। কেউ সুসংবাদ দান করলে রাসূলের সুন্নাত হলো কিছু হাদিয়া দেওয়া, কিন্তু সে হাদিয়া কোথায় পাবে? কারণ জেলখানায় তো কিছু নাই। যাই হোক, তার শরীরে থাকা একটা জুব্বা মোবারক ছিল, জুব্বা। সেই জুব্বাটা খুলে হাদিয়া শুরু ওই যে ব্যক্তিকে খবর দিল তার হাতে তুলে দিল। তিনি বললেন যে হুজুর, প্রত্যেক দিন আপনার শরীরের উপরে 80টা করে বেত্রাঘাত করা হয়, কিন্তু আজকে আপনি জুব্বাটা দিয়ে দিলেন, কষ্ট তো আপনার বেড়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে রাসূলের সুন্নাত পালন করার জন্য শুধুমাত্র কষ্ট নয়, আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার বলি। রাসূলের সুন্নাত আঁকড়ে ধরার জন্য, রাসূলের ভালোবাসা মহব্বত অর্জনের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, তিনি বলে দিলেন। অতএব বাংলার জমিনে অনেক সময় দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাত বলে গালি দেওয়া হয়, সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, জৈবিক চাহিদার কারণে একাধিক বিবাহ করেছে এটা বলে গালি দেওয়া হয়। এবং বর্তমানে আল্লাহ রাসূলের খতম নবুয়তের চেয়ারকে কাদিয়ানীরা বাংলার জমিন থেকে তারা আল্লাহ রাসূলের খতম নবুয়তের চেয়ারকে ছিনিয়ে নিতে চান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী নাই। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আখেরি নবী, তিনি যে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, এই ব্যাপারে কোনো দলের কোনো মতের মত পার্থক্য আছে? কি বলেন আওয়ামী লীগ, কি বলেন বিএনপি, কি বলেন জামাত, চরমনা, যাই বলেন না কেন, আল্লাহ রাসূল যে শেষ নবী এই ব্যাপারে কোনো দ্বিমত আছে? নাই। কিন্তু সংসদ থেকে আইনটা কেন পাস হয় না? দীর্ঘদিন ধরে এই আইনের জন্য আমরা অনেক কথা বলেছি। তবে হ্যাঁ, আশার কিছুটা ঝলক আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সরকারকেও উদাত্ত আহ্বান করব, তিনি যেন এই কাদিয়ানীদেরকে সংসদ থেকে তারা মানে ফতোয়া জারি করে বা এই আইনটা পাস করে যে কাদিয়ানীরা তারা এই দেশে থাকবে, কথা ঠিক, কিন্তু মুসলিম হিসেবে থাকবে না। হিন্দুরা এই দেশে নাই, খ্রিস্টানরা, বৌদ্ধরা নাই। রাসূলকে যারা শেষ নবী হিসেবে না মানবে তারা কাফের, 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 ঠিক কিনা মুসলমান? এই ফতোয়া, এই আইন বাস্তবায়নের জন্য সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ তাআলা যেন এই কাদিয়ানীদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করে দেয়। সকলকে আমিন। তো যাই হোক, তিনি ওই আহমদ ইবনে হাম্বলের দেওয়া উপহারটা নিয়ে ইমাম শাফির কাছে চলে আসলেন। আসার পরে বললেন যে হুজুর, আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদ দিয়েছি, কিন্তু বিনিময়ে তিনি তার শরীরে থাকা জুব্বা মুবারক দিয়ে দিয়েছেন। যদিও তার শরীরে উপরে সরাসরি চাবুকের আঘাত লাগবে, আরো কষ্ট হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে জুব্বাটা আমার হাতে দাও। জুব্বাটা নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পরে জুব্বাটা ভিজা অবস্থায় তার কাছে আবার ফিরিয়ে দিল। ছাত্র বলতেছেন, হুজুর, শুকনো জুব্বা আপনার হাতে দিলাম, কিন্তু ভিজা জুব্বা কেন দিলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে জালিমের কারাগারে নির্যাতনের স্টিম রোলার আমার ভাই হাম্বলের উপরে চলেছে।
ভিজিয়ে এক বালতি পানি আমি করে রেখেছি, আমার স্ত্রীকে বলে দিয়েছি এই জুব্বা ভেজা এক বালতি পানি যেন রেখে দেয়, মৃত্যুর সময়ে সাধারণ কোনো পানি দিয়ে যেন আমি ইমাম সাহেবের গোসল না দেয়, এই পানি দিয়ে জুব্বা ভেজা পানি দিয়ে যেন আমার জানাজা দেওয়া হয়। কারণ আমার মনের মধ্যে হয় যে জান্নাতের সনদপ্রাপ্ত একজন আলেম ইমামের এই জুব্বা ভেজা পানি দিয়ে যদি জানাজা দেওয়া গোসল দেওয়া হয়, তাহলে হতে পারে আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলি। কি মহব্বত আর ভালোবাসা রাসূলের প্রতি। অতএব রাসূলকে আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। এখন আসি ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো কি হিসেবে? ভালোবাসা সাধারণত দুই প্রকার, একটা হলো ব্যক্তি ভালোবাসা আর একটা হলো আদর্শিক ভালোবাসা। বুঝতেছেন? ব্যক্তি ভালোবাসা মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন আবু লাহাব, আবু তালেব, আবু জাহেল, উতবা, সাইবা সহ গোটা আরবের মানুষ খুশির চোটে লাফাইতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ তার মতো ফুটফুটে যাদের থেকে অতি সুন্দর চেহারার কোনো মানুষ মক্কার জমিনে গোটা পৃথিবীতে জন্ম নেয় না। সুবহানাল্লাহ। কিন্তু সেটা ছিল ব্যক্তি ভালোবাসা, আদর্শিক ভালোবাসা। আবু লাহাবের কাছে আবু লাহাবের একজন দাসী যখন গিয়ে বলল যে আবু লাহাব আপনার আপন ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, এই খুশি সংবাদ শোনার পরে আবু লাহাব শাহাদাত আঙ্গুল উঁচু করে বলল আমার ভাতিজা হয়েছে, এই সুসংবাদ দিয়েছে, এই জন্য তুমি আজাদ হয়ে যাও, আজ থেকে তুমি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের বড় আনন্দ লেগেছে, খুশি হয়েছে। এজন্য আবু লাহাব জাহান্নামে গেছে, আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কিন্তু ওই যে আল্লাহ রাসূলের জন্ম শুনে খুশি হয়েছে, যার কারণে প্রত্যেক সোমবারে জাহান্নামের মধ্যে শাহাদাতের আঙ্গুর দিয়ে দুধের ঝর্ণা ধারা প্রবাহমান হয়। প্রত্যেক সোমবারে আবু লাহাব ওই দুধ পান করে তার হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। কিন্তু কখনো সে জাহান্নাম থেকে বের কেন হবে না? কারণ ব্যক্তি ভালোবাসার কারণে কিছুটা উপকার হয়েছে, আদর্শিক ভালোবাসা না হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম। আবু তালেব তো, আবু লাহাব তো অনেক কষ্ট দিয়েছে আল্লাহ রাসূলকে, কিন্তু আবু তালেব কখনো কষ্ট দেয়নি, বরঞ্চ কেউ কষ্ট দিলে আবু তালেব ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তারপরে আবু তালেব জান্নাতে যেতে পারে। তাহলে শুধুমাত্র ব্যক্তি ভালোবাসা। আজকে যেমন আল্লাহ রাসূলের ধরে নিলাম 12 তারিখ আল্লাহ রাসূলের জন্মদিন, এখন 12 মাস কোনো খোঁজ থাকে না, কিন্তু দেখা যাচ্ছে যে 12 রবিউল আউয়াল আসলে বিশাল মিছিল, বিশাল ভালোবাসা প্রকাশ করে। না, আল্লাহ রাসূলের জন্মে খুশি হব, ভালোবাসা প্রকাশ করব, সব ঠিক আছে, কিন্তু সিরাতুন নবী, এই জায়গায় লেখা আছে কি সিরাতুন নবী, সিরাত মানে কি আদর্শ। তাহলে ব্যক্তি ভালোবাসা বাঁচতে হবে, পাশাপাশি কি সিরাত আদর্শিক ভালোবাসা আসলেই জান্নাতে যাওয়া যাবে, অন্যথায় জান্নাতে যাওয়া যাবে না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমি আপনি মানতে হবে, ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি তাহলে অতি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের প্রকৃত প্রেমিক, প্রকৃত উম্মত হিসেবে কবুল করুন সকল বলে আমিন। এখন আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নবী, তাই না? তিনি হলেন কি নবী, পাশাপাশি তিনি আমার রাসূল। রাসূল এবং নবীর মধ্যে পার্থক্যটা আমরা একটু বুঝি। নবী কাকে বলা হয়, রাসূল কাকে বলা হয়? নবী শুধুমাত্র নবী, সে রাসূল নয়। কিন্তু যিনি রাসূল তিনি একদিকে রাসূল হওয়ার কারণে অটোমেটিক অন্যদিকে নবী। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল নন, সকল রাসূল আবার নবী। কিভাবে সেটা? এই পৃথিবীতে অনেক নবী, অনেক রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু যিনি রাসূল
তিনি তো অটোমেটিক নবী, যার উপরে কিতাব অবতীর্ণ করেছেন, রিসালাতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি হলেন রাসূল, অটোমেটিক নবী। সুবহানাল্লাহ বলি। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের মধ্যে শ্রেষ্ঠতম একজন রাসূল। মুসলমান ভাইয়েরা, রাসূলের মহব্বত এবং ভালোবাসা হতে হবে, মুখে নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে আমি রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মুখে প্রকাশ করলেও হবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেকে বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, মুখে বলে, কিন্তু কাজে তা পরিণত করে না। কাজে পরিণত না করার কারণে তারা বস্তুত কোনো মুমিনই নয়। তো মুসলমান ভাইয়েরা, হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য আপনাদেরকে বুঝিয়েছি। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বলা হয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাবিব বলা হয় না। কেন হাবিব বলা হয় না? কারণ সমস্ত নবীর প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা ছিল বটে ঠিক, কিন্তু আমাদের রাসূলের প্রতি ভালোবাসা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আবার আল্লাহর প্রতি খলিল, ইব্রাহিম খলিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা কতটা বেশি ছিল। একজন ফকির ভিক্ষা করতে এসেছে, তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শব্দ বলে কি ইব্রাহিমের বাড়িতে ঢুকে ভিক্ষা চাচ্ছে। এটা নেমে যাচ্ছে ওই সেই লোক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই ফকিরকে বললেন, এই ফকির, তোমার জবান থেকে তুমি কি যেন বললে? ফকির বলতেছে, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ফকির আরেকবার বলো। ওই ফকির বলতেছে, আল্লাহর নাম আরেকবার বলতে পারি, শর্ত আছে। কি শর্ত? ওই ফকির বলল, আমাকে যদি তোমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দাও, তাহলে আমি আল্লাহর নাম উচ্চারণ করব। ইব্রাহিম বললেন যে 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে দিলাম, তবু আমার আল্লাহর নাম উচ্চারণ করো। ফকির বেশমনি আল্লাহর নাম উচ্চারণ করলেন, আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। অন্ধ হাফেজ আশরাফুল ইসলাম ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমি আলোচনা এখন শেষ করে দিচ্ছি, প্রধান বক্তা চলে এসেছেন, তাই এখনো যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে চলে আসুন। তো যাই হোক ভাইরা আমার, 2 মিনিট। 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ফকির, আমার আল্লাহর নাম আরো একবার উচ্চারণ করো। ফকির বলল, পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর নাম আরো একবার উচ্চারণ করতে পারি, শর্ত হলো তোমার আরো 2 ভাগ সম্পদের অর্ধেক আমাকে দিয়ে দিবা।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে ভাই, অর্ধেক দিয়ে দিলাম, তবু আমার আল্লাহর নাম উচ্চারণ করো। আরো একবার আল্লাহ বলে ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা প্রশান্তিতে ভরে গেল, প্রকম্পিত হয়ে গেল। আল্লাহু আকবার বলি। এরপরে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে হে ভাই, আরো একবার আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো। ওকে বলতেছেন যে পয়গম্বর ইব্রাহিম, যে আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারি, কিন্তু তোমার সম্পদ যা আছে এইটুকু দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এ ফকির, যত সম্পদ রয়েছে সব সম্পদ দিয়ে দিলাম, তারপরে আমার মাওলার নাম উচ্চারণ করো। এটা ছিল ইব্রাহিমের প্রেম, ভালোবাসার বহিঃপ্রকাশ। ভাইরা আমার, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিল, আর আমার আপনার প্রিয় নবীকে বলা হয় হাবিব। হাবিব এজন্যই বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর প্রতি নিজে পাগল। সুবহানাল্লাহ। অতএব সেই নবীকে ভালোবাসতে হবে। তবে নবীকে ভালোবাসতে হলে পরিপূর্ণ ভালোবাসতে হবে। আরো আমি একটা কথা বলে শেষ করে দিই, সেটা হলো আমাদের নবী শুধুমাত্র ধর্মীয় নেতা নয়, তিনি রাষ্ট্রীয় নেতা। বুঝতে পারছেন? অনেকে বলেছে হ্যাঁ নবী তো ধর্মীয় একজন নেতা, নেতা মানি, কিন্তু ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় নেতা মানতে চাই না। ইসলামের গণ্ডির মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিকে ধর্মীয় নেতা, লিডার হিসেবে মানতে হবে, অন্যদিকে রাষ্ট্রীয় লিডার হিসেবে মানতে হবে, তাহলে পরিপূর্ণতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। প্রধান বক্তা তিনি এসেছেন। আমি ভাইকে বলবো, আমার খুব কাছের মানুষ, একই সঙ্গে